অবশেষে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। গত সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি উপহার, যাতে করে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে তারা। গত শুক্রবার ব্রাজিল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে দেশটি। দক্ষিণ আমেরিকার অন্য মেরকোসুর সদস্যরা একই পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয়। প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির নেতৃত্বে আর্জেন্টিনার ডানপন্থী সরকার এটি করবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে না। অন্যদিকে উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ব্রাজিলিয়ায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল-জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময় উপযোগী বলে অভিহিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন, এটি ফিলিস্তিনে শান্তি সমর্থনের কার্যকর উপায়। রাষ্ট্রদূত আরও বলেছেন, তিনি আশা করছেন মেরকোসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমানে বছরে তা মাত্র $32 মিলিয়ন রয়েছে। গত মে মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে প্রত্যাহার করেছিলেন। ইসরায়েলের মানবতা বিরোধী হত্যাকাণ্ড শুরুর কয়েক সপ্তাহ পরই দেশটির প্রেসিডেন্ট হিটলারের হলোকস্টের সঙ্গে ইসরায়েলের কার্যকলাপের তুলনা করেন। ব্রাজিল সহ অনেক লাতিন আমেরিকান দেশ আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলাকে সমর্থন করেছে। ইসরায়েলের বিরুদ্ধে মামলার বাদী হতে লাতিন আমেরিকার কয়েকটি দেশ এর মধ্যে পদক্ষেপও নিয়েছে। তাদের মধ্যে অন্যতম কলম্বিয়া। যুদ্ধের কারণে মে মাসেই ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দেশটি। গত 7 অক্টোবর থেকে অনেক দেশই ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা, বার্বাডোস ও আর্মেনিয়া।